গাজায় ইসরায়েলি হামলা গত 11 মাস ধরে চলমান রয়েছে। আর এই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। এরই জের ধরে হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননে একের পর এক বিমান হামলা করে আসছে ইসরায়েল। লেবাননের শরণার্থ শিবিরে হামলার পর অ্যাকশন নর্দার্ন অ্যারোস নামক স্থল অভিযান শুরু করে ইসরায়েল। 1 অক্টোবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থল হামলা চালানোর ঘোষণা দেয়। এই অভিযান শুরুর প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবার পিছু হটেছে তারা। এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক 3টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ডজনেরও বেশি সেনা। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি বাহিনীর আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানান, গত 24 ঘন্টায় অন্তত 200 রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা। এর আগে ইসরায়েলের 3টি ট্যাঙ্ক গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।